চট্টগ্রাম বন্দরের প্রায় অর্ধেক কন্টেইনারই পরিবহন করা হয় এই নিউ মেরিন টার্মিনাল বা এনসিটি দিয়ে। এই টার্মিনালের সক্ষমতা বাড়াতে সম্প্রতি এর পরিচালনার দায়িত্ব দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। আর এতেই ক্ষুব্ধ বন্দর শ্রমিকদের বড় একটি অংশ। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে শনি রবি টানা দুদিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করে বন্দর শ্রমিকদের একাংশ। এ সময় অনেক শ্রমিক গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড, মা মাটি মোহনা, বিদেশিদের দেব না স্লোগান দেন। আন্দোলনকারী শ্রমিক নেতাদের অনেককে শাস্তিমূলকভাবে বদলি করা হয়। এছাড়া বন্দর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ সহ কড়া পদক্ষেপ নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। শুধুমাত্র আমরা এই যে 10-12 জন মানুষকে ওনারা বদলি করেছেন তাই নয়, ওনারা আরও 152 জন একটা তালিকা তৈরি করেছেন এবং চট্টগ্রাম বন্দরের গতকালকের অবরোধে কী ক্ষয়ক্ষতি হয়েছে এটার জন্য ওনারা একটা অ্যাসেসমেন্ট কমিটি করেছেন এবং সেখানে বলার চেষ্টা করছেন ওনারা এটার দায় সম্পূর্ণ আমাদের উপরে চাপাবেন। আমরা চাই নাই, আমরা চেষ্টা করেছি চট্টগ্রাম বন্দরে এই ধরনের কোনো কর্মসূচি পালন না করতে। আমাদেরকে সরকার বা কর্তৃপক্ষ এই কর্মসূচি পালন করতে বাধ্য করেছেন এবং আমরা মনে করি এটা দায় দায়িত্ব সরকারকে বহন করবে। শ্রমিক আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে এর পেছনে বিশেষ কোনো মহলের ইন্ধন আছে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। জানানো হয় দায়ীদের শনাক্তে কমিটি গঠনের কথাও। এখনো পর্যন্ত চুক্তি হয়েছে এরকম কোনো খবর কিন্তু আমরা জানি না। বাট এরকম কিছু হওয়ার আগেই সবাই যে এই ধরনের একটা এজিটেশন কিংবা এই ধরনের একটা মুভমেন্টে যাচ্ছে, এটা বিশেষ করে বন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অন্যান্য ক্ষেত্রে প্রচুর প্রভাব ফেলছে। আমরা চাই রমজানের আগে সব জায়গাতে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকুক, ভোক্তারা যেন কোনো রকম ভোগান্তির শিকার না হয় সেই বিষয়টা নিশ্চিত করি। তবে এইসব কিছুকে সামনে রেখে এখানে কোনো বিশেষ মহল আমাদের কর্মচারীদেরকে কোনো ইন্ধন দিচ্ছে কিনা। বন্দর শ্রমিকদের কর্মবিরতির কারণে রাজস্ব আহরণে খুব একটা প্রভাব পড়েনি বলে দাবি করছে কাস্টমস কর্তৃপক্ষ। আমরা আমাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই করছি এবং আমাদের অফিসাররা তারা তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে করার জন্য, রুটিন মাফিক করার জন্যই তারা পদস্থ আছে। তবে 4টা পর্যন্ত কার্যক্রমের গতি একটু কম ছিল। ডকুমেন্টস যেটা পড়েছে যতটুকু জানা গিয়েছে কম পড়েছে। এনসিটি নিয়ে আন্দোলন হলেও সরকার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুদিনের শ্রমিক কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। বন্দর সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন এই অসন্তোষ অব্যাহত থাকলে আসন্ন রোজায় ভোগ্যপণ্যর বাজারেও ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম।